হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এখন যে এয়ারড্রপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল। আশা করি এখানে প্রত্যেকে কাজ করেছিলেন। এটা কিন্তু বেশ কিছু মাস আগে এটা শেয়ার করেছিলাম। এটার উইট লিস্ট সহ টেস্টনেটের বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন হচ্ছে এটার ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে আমি কিন্তু একটা লিস্ট ক্রিয়েট করেছি। আমার পিন পোস্টটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা লিস্ট রয়েছে যেখানে সমস্ত টেস্ট রেট রয়েছে। তো প্রত্যেকটা টেস্ট রেটের আমি হচ্ছে চেষ্টা করতেছি প্রত্যেকটার ভিডিও দেওয়ার জন্য, সাথে যেন ভিডিও অ্যাড থাকে। তো উপরে যে ২ টা দেখতে পারতেছেন এয়ারা টেস্টেড অ্যান্ড হচ্ছে ওয়ালরাস, ২ টাই কিন্তু অনেক ভালো এবং ২ টারই হচ্ছে A to Z ভিডিও ডিটেইলস ভিডিও অ্যাড করা আছে। সো হিউম্যানিটি প্রোটোকল এটাও রিসেন্টলি অ্যাড করেছি। সো এটার একটা ভিডিও আমি দিচ্ছি। সাথে এটার যে আপডেট রয়েছে, যেটা ফলো না করলে হয়তোবা আপনি পেমেন্টই পাবেন না, সেটাও এখন দেখে নিতে পারবেন। তো হিউম্যানিটি প্রোটোকল এটার উপর ক্লিক করলে আপনি হচ্ছে একটা ডিটেলস পোস্ট পেয়ে যাবেন। এখানে জয়েন লিঙ্কে ক্লিক করে আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বাট তার আগে আমরা হচ্ছে এই প্রজেক্টের সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত হচ্ছে হিউম্যানিটি প্রোটোকল, এটার টোটাল ফান্ড রেজ করা হয়েছে $50 মিলিয়ন। অ্যান্ড এটার স্ট্র্যাটেজিক অবস্থায় 27শে জানুয়ারি 2025 কিন্তু প্যান্তেরা ক্যাপিটাল অ্যান্ড হচ্ছে জাম্প ক্রিপ্টো $20 মিলিয়ন আরও ফান্ড রেজ করছে, যেটার ভ্যালুয়েশন রয়েছে $1.1 বিলিয়ন। আচ্ছা, এসব বাদ দিয়ে এদের ব্যাকার্স এদের সিড রাউন্ডে হচ্ছে এদের ইনভেস্ট করেছিল অ্যানিমোকা ব্র্যান্ডস, ব্লকচেইন.com, এই দুইটা থাকলে এনাফ যে বলতে পারি প্রজেক্টটা হচ্ছে একটা পটেনশিয়াল এয়ারড্রপ আমাদেরকে দিবে বা ভালো কিছু দিবে আমাদেরকে। এদের অ্যাঞ্জেল ইনভেস্টর সবকিছু, ওভারঅল ব্যাকার্স, এদের টিম সবকিছুই ভালো আছে, যার জন্য হচ্ছে এটা শেয়ার করা। অ্যান্ড রিসেন্টলি মনে হচ্ছে এটা অনেক ভালো একটা আমাদের অ্যামাউন্ট দিতে পারে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি। তো এখানে হচ্ছে জয়েন লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কিভাবে করবেন আমি এখন দেখাচ্ছি। তো জয়েন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন মেটামাক্সে ক্লিক করবেন। ওয়ালেটে একটা কনফার্মেশন চলে যাবে। যদি কিউই ব্রাউজার দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনার মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা লাগবে এবং থ্রি ডটে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করে আপনাকে কনফার্ম করতে হবে ম্যানুয়ালি। তো কানেক্টে ক্লিক করবেন, দেন এগেন হচ্ছে এটা অ্যাপ্রুভ করবেন। আপনাদের নেটওয়ার্কটা হচ্ছে এখানে অ্যাড হবে। তারপর এখানে এগেন হচ্ছে সাইন মেসেজ, এখানে ক্লিক করবেন, আবার একটা কনফার্ম চলে যাবে, কনফার্ম করে দিবেন। দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট ইউর হিউম্যানিটি, এখানে আপনার নাম দিবেন। আপনার যে কোনো একটা নাম দিলেই চলবে। আপনার নাম দেওয়ার পর এখানে অটোমেটিক হচ্ছে একটা কোড বসে থাকবে। এই কোডটা যদি আপনার না বসানো থাকে তাহলে পোস্টে চলে আসবেন। আসার পর ইন্টার দ্য হিউম্যান আইডি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কোডটা হচ্ছে পেস্ট করে দেবেন। অ্যান্ড এখানে যদি আপনার রেড কালার দেখে, যেমন চুজ এ নেম ফর ইউর হিউম্যান আইডি, যেটি যদি আপনার নামটা না নেয় তাহলে সাথে হচ্ছে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, তাহলে হচ্ছে নিয়ে নিন একটা ইউজার নিয়ে। সো এটা বসানোর পর আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনার ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে সেম ইমেল অ্যাড্রেস বসানোর পর উপরে আপনার নাম বসাবেন। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রথমে শো করবে কানেক্ট ইউর সোশ্যাল অ্যাকাউন্টস। এখানে আপনার সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, মাস্ট বি। তো এটা করার জন্য আপনি হচ্ছে কানেক্ট সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনাকে সরাসরি নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনাকে হচ্ছে প্রথমে টুইটারটা কানেক্ট করতে হবে। এখানে আপনার একটা অ্যারো বাটন থাকবে, এখানে ক্লিক করে আপনার টুইটার আইডিটা কানেক্ট করে দিবেন। খুবই সিম্পল। প্রথমত আপনার টুইটারটা জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর অথরাইজ অ্যাপে ক্লিক করবেন, তাহলে কিন্তু টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তারপর গুগল অ্যাকাউন্ট, আরও ইজি। দেন হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন আইডি, দেন হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট। এই সবগুলো হচ্ছে আপনাকে মাস্ট বি কানেক্ট করতে হবে। এগুলো কানেক্ট হয়ে যাওয়ার পর রিটার্ন টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমাদের ডেইলি কাজটা কি থাকবে? এখানে আমাদের ডেইলি ২ টা কাজ থাকবে। প্রথমত হচ্ছে ক্লেম ডেইলি রিওয়ার্ড, এখানে ক্লিক করে আমাদের ওয়ালেটটিকে হচ্ছে কনফার্ম করতে হবে। দেন এখানে ডেইলি রিওয়ার্ডটা আমাদেরকে ক্লেম করতে হবে। সো এতটুকু। অ্যান্ড দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে এখান থেকে ফসেট নিয়ে ব্রিজের কাজটা কমপ্লিট করতে হবে। তো ফসেট অপশনে এখানে ক্লিক করবেন। ফসেটের লিঙ্ক যদি আপনি না পান তাহলে হচ্ছে আমাদের পোস্টে চলে আসবেন। ক্লেম ফসেট, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে আপনি ফসেটের লিঙ্কটা পেয়ে যাবেন এবং ডু ব্রিজ, এখানে ক্লিক করলে আপনি ব্রিজের লিঙ্কটা পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন সরাসরি। ওকে, তো আমাদের হচ্ছে এখানে চলে আসবে যখন ফসেট অপশনে ক্লিক করবেন। ফসেটে ফসেটে ক্লিক করার পর এখানে আপনার শুধু ওয়ালেটের অ্যাড্রেসটা সাবমিট করতে হবে, আর কিছুই না।
ওকে, আমি এখানে আমার ওয়ালেটের অ্যাড্রেসটা সাবমিট করতেছি। দেন রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ইনস্ট্যান্ট কিন্তু আপনার মেটামাক্স ওয়ালেটে ফসেটটা চলে যাবে। এই যে ক্লেম হচ্ছে, পেন্ডিং এ আছে। তো ফসেটে যখন চলে আসবে তখন আপনি হচ্ছে ব্রিজ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এরকম পেজে নিয়ে আসলে প্রথমত অ্যাড টু মেটামাক্স এখানে ক্লিক করবেন। করার পর আপনার আচ্ছা মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যাবে, সেখান থেকে কনফার্ম করবেন। তো খেয়াল করেন আমার কিন্তু এখানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করার পর এটা কিন্তু সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে। তো পরবর্তী কাজ হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কনফার্মে ক্লিক করবেন। তারপর এখানে আপনার টোটাল ব্যালেন্সটা শো করবে আপনার কাছে কতটুকু ফসেট রয়েছে। ওকে, তো এখানে আসার পর আপনাকে হচ্ছে কয়েক ধরনের ট্রানজাকশন এখানে কমপ্লিট করতে হবে। উপরে সেফল টেস্টেড এবং নিচে হচ্ছে ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন। এখানে আমাদের ব্যালেন্সে হচ্ছে সেফল ইথেরিয়াম টাকা লাগবে। দেন এখানে আমরা এসপি টেস্টেডে কনভার্ট করব। এগেইন উপরে হচ্ছে এসপি টেস্টেড অ্যান্ড টিএসপি সিলেক্ট করবেন, অ্যান্ড নিচে থাকবে হচ্ছে সেফল টেস্টেড। এখানে আমাদের যে ফসেটটা ক্লেম করবো সেটা হচ্ছে এখানে শো করবে। দেন এগেইন হচ্ছে সেফলে ইথেরিয়াম থেকে আমাদেরকে এসপি টেস্টেডে কনভার্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমি কিছু অ্যামাউন্ট কনভার্ট করতেছি 0.1। তো এখানে হচ্ছে আপনি যে কোনো অ্যামাউন্টে কনভার্ট করতে পারেন। 0.1 বসানোর পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্রিজ অপশনে ক্লিক করবেন। আমাদের ট্রানজাকশন কিন্তু এটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো এখানে হচ্ছে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ওয়েট করতে হবে এটা কনফার্ম হওয়ার জন্য, অনেক সময় নেবে। তো আপনি হচ্ছে এখান থেকে ব্যাক করতে পারেন। যখন ব্যাক করবেন, যখন কনফার্ম হয়ে যাবে, আপনার হচ্ছে এখানে ব্যালেন্সটা শো করবে। ব্যালেন্সটা হচ্ছে এভাবে শো করবে, এসপি টেস্টনেট। দেন এখান থেকে হচ্ছে ইথার অপশনটা সিলেক্ট করবেন। এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। দেন এসপি টেস্টনেট ডব্লিউ ইথেরিয়াম থেকে আপনি হচ্ছে সেফুলের টেস্টনেট ইটিএসে আবারও কনভার্ট করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ট্রানজাকশন কমপ্লিট করবেন। প্রতিদিন প্রায় 2 থেকে 3 বার বা 4 বার হচ্ছে কমপ্লিট করলে হয়ে যাবে। সপ্তাহে 3 বার 4 বার করলেই হবে। তো এইভাবে আপনি যদি প্রতিদিন 1 বার অথবা 2 বার এভাবে ট্রানজাকশনটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটের ওকে তো আপনি আপনি যদি এইভাবে প্রতিদিন 1 বার বা 2 বার ট্রানজাকশন তো আপনি যদি প্রতিদিন ওকে তো আপনি যদি প্রতিদিন এভাবে 2 থেকে 3 বার ওকে যদি প্রতিদিন এভাবে 2 থেকে 3 বার ট্রানজাকশন গুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটি বাড়বে। এবং প্রতিদিন হচ্ছে 24 ঘন্টা পর পর এখানে রিওয়ার্ডটা ক্লেম করবেন অবশ্যই। তাহলে কিন্তু আপনার পয়েন্টও বাড়বে, প্লাস আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটিও বাড়তেছে। রেগুলার ফসেট ক্লেম করবেন এবং রেগুলার 2 বার অথবা 3 বার ব্রিজগুলো কমপ্লিট। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার যে ইউজার নেমটা থাকবে বা আপনি যে প্রথম ইউজার নেমটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, এটা হচ্ছে সেটা। এটা কপি করবেন। কপি করার পর সাথে হচ্ছে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটাও কপি করবেন। করার পর ওদের ডিসকর্ডে চলে আসবেন। ডিসকর্ডের লিংক আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হবেন। ডিসকর্ড চ্যানেলে জয়েন হওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। করার পর ওদের এইখানে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন হিউম্যান আইডি। এটার উপর ক্লিক করবেন। হিউম্যান আইডির উপর ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার শো করবে যে ইন্টারিয়র ওয়ালেট অ্যাড্রেস, বাট এটা দিতে হবে। এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিতে হবে হিউম্যান আইডিতে। হিউম্যান আইডিতে আপনাকে ইউজার নেম দিতে হবে। ওকে, তো আপনি হচ্ছে ইউজার নেমটা বসে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। আমি হচ্ছে এটা কমপ্লিট করে ফেলেছি। মিশন একদমই নিচে রয়েছে। তো ওয়ালেট সাবমিশন অপশনে আসবেন। আসার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। দেন আপনার ওয়ালেটের যে অ্যাড্রেস রয়েছে, ওয়ালেট অ্যাড্রেস ঠিক এইটা, অথবা আপনার মেটামাক্স থেকেও কপি করতে পারেন। এখান থেকে কপি করবেন। করার পর এখানে হচ্ছে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। দেন সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। এরকম ইন্টারফেস চলে আসবে। তো কাজ হচ্ছে এতটুকুই। এটা হচ্ছে ওয়ান টাইম ওয়ার্ক। আমাদের ডেইলি এখানে কাজ ২ টা থাকবে। প্রথমত হচ্ছে ডেইলি ১ বার করে এখান থেকে ক্লেম করতে হবে এবং ফসেটটা ক্লেম করে ব্রিজ করতে হবে প্রায় ২ থেকে ৩ বার। রেগুলার করবেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটি অনেক বাড়বে। ওকে, তো ফাইনালি এখানে প্রতিদিন যদি আমরা কাজ করি সঠিকভাবে, তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যালোকেশন আমরা এখান থেকে পেতে পারি। তো এ পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।